ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে মানুষটা ভয় করে, আল্লাহ পাক ডেকে বলেন তার জন্য আমি আল্লাহ পাক রেখে দিয়েছি জান্নাতে মাওয়া। তার কারণটা হলো যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। ধরেন একই অফিসে 2 জন ব্যক্তি চাকরি করে। এই 2 জন ব্যক্তি একই পোস্টে চাকরি করে। একজনের 10 তলা বিল্ডিং হয়ে গেছে, আর একজন টিনের ঘরে থাকে। তার মানে যেই মানুষটা আপনার 10 তলা বিল্ডিং করেছে, ওটা দুনিয়ার মহাব্বতে করেছে, সন্তানের জন্য করেছে, সম্পদ গুছিয়েছে, আল্লাহর ভয় তার মধ্যে নাই। কিন্তু যেই মানুষটা কোনো রকম কষ্ট করে দিন পতিত করে, দিন চালায়, যে মানুষটা অত্যন্ত কষ্ট করে দিন অতিবাহিত করছে, এই মানুষটার চিন্তা হলো দুনিয়ার সম্পদ দিয়ে কি হবে, আল্লাহর সামনে তো আমাকে এই হারাম সম্পদ নিয়ে দাঁড়াতে হবে। কারণ কিয়ামতের দিন কোনো সম্পদ আমার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। ওই দিন একমাত্র যেই ব্যক্তি কলবে সালিম নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবে, সে রক্ষা পেয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যারা অর্থ সম্পদ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, এই অর্থ সম্পদ কোনো কাজে লাগবে না। কিন্তু পবিত্র হৃদয়, পবিত্র অন্তর নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ান, এটা কাজে লেগে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওই মানুষটা যে আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি তার জন্য আমি আল্লাহ পাক জান্নাতে মাওয়া রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জীবনটা হলো তোমাদের জন্য হলো পরীক্ষা স্বরূপ। আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নিব। আমার গোলাম শোনো, কি দিয়ে পরীক্ষা নিব? সন্তান দিয়ে পরীক্ষা নিব, সম্পদ দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নেব। সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন, কখনো বা সন্তান দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন। সম্পদ দিয়ে আল্লাহ পাক অনেককেই পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক সম্পদ দিয়ে যাদেরকে পরীক্ষা নিয়েছেন, অনেকেই পরীক্ষার মধ্যে ফেল করে ফেলেছে। আমার ভাইয়ের, এই সম্পদ কতটুকু বিপদের কারণ শুনেন। সাহাবীদের ঈমানদীপ্ত জীবনীর মধ্যে আসছেন একজন সাহাবী, তিনি কিন্তু সাধারণ ব্যক্তি নন, তিনি হলেন একজন সাহাবী। আল্লাহর নবীর কাছে আসলেন,
নবীজির সামনে দাঁড়ায়া তিনি বললেন, আল্লাহর হাবিব আমার জন্য একটু আপনি দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে সম্পদ যেন বাড়ায়া দেয়। নবীজি বললেন, শোনো, তুমি সম্পদ বাড়ানোর জন্য আমার কাছে আসছো, শোনো, আমি নবী তোমাকে এই দোয়া করেছি না, কারণ হলো সম্পদ যখন তোমার বেড়ে যাবে তখন তুমি বেশি ব্যস্ততার মধ্যে পড়ে যাবে। আবার নবীজির সাহাবী তিনি আসছেন, একাধারে 3 দিন যখন তিনি নবীজির সামনে আসলেন, অতঃপর নবীজি যখন তার জন্য যখন দোয়া করলেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে ফেললেন। একটা সময় প্রাথমিক দিকে এই নবীর সাহাবী অনেক দূর থেকে এসে 5 ওয়াক্ত নামাজ তিনি মসজিদের জামাতের সহিত আদায় করতেন। যখন সম্পদ বাড়তে লাগলো আর তিনি মসজিদে আসতে পারেন না, অতঃপর আল্লাহর এই গোলাম প্রিয় নবীজির সাহাবী তিনি 1 ওয়াক্ত আসেন, 2 ওয়াক্ত আসেন, দিনে এমন করতে করতে একদিন 2 দিন পরে তিনি আসেন। অনেকেই প্রশ্ন করলো, তুমি এমন করে নামাজে কেন আসো না, বাড়িতেই নামাজ আদায় করি কেন? সম্পদের চিন্তায় পেরেশানি ব্যস্ততার কারণে আসতে পারি না। অতঃপর তিনি সপ্তাহে শুধু জুমার নামাজের জন্য শুধু মসজিদে আসতেন। অতঃপর নবীজি যখন সাহাবায়ে কেরামকে পাঠায়া দিলেন, তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো যাকাতের অর্থ নবীজি চেয়েছেন, যাকাত দিতে তিনি অস্বীকার জানালেন। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, অতঃপর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওই ব্যক্তিটা বুঝতে পেরেছে আমি নবীজির সময় যাকাত না দিয়ে বড় অন্যায় করে ফেলেছি। আবু বকরের কাছে আসলেন, তিনি বললেন, শোনো, যেই যাকাত নবীজি চাওয়ার পর তুমি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছো, সেই যাকাতের মাল আমরা নিব না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সময়ও তিনি যাকাত দিতে চেয়েছিলেন, যাকাত তিনারা নেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এই সম্পদ কিন্তু একজন সাহাবীকেও পর্যন্ত রক্ষা করে নাই, ঠিক কিনা? বিপদে ফেলে দিয়েছে। সম্পদের কারণে মানুষ বিপদের মধ্যে পড়ে কি পড়ে না? পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক এবার বলেন, শোনো, এই দুনিয়ার কথা বাদ, যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে তুমি 3টা কাজ করবে। কয়টা? সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, শোনো, তোমরা 3টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, এই ব্যবসার মধ্যে রয়ে গেছে শুধু লাভ আর লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নাম্বার যে কাজটা করবা সেই কাজটা হলো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ কি বুঝতেছেন না ভাই? 1 নাম্বার কাজ কি? কোরআন তেলাওয়াত। 1 নাম্বার কাজ কি বলেন? 1 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, শোনো, 1 নাম্বার কাজ যেটা করবে সেটা হলো কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ পাক বলেন, যখন কোরআন তেলাওয়াত করবে আর যদি তুমি পাশে বসে শোনো, তখন কেমন আচরণ তোমার মধ্য থেকে প্রকাশ পাবে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন কোরআন থেকে তেলাওয়াত করবা অথবা তোমার কোরআন তেলাওয়াত কেউ শুনবে, তখন মনোযোগের সাথে তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন ওঠা বসা করা যাবে। কোরআন থেকে তাফসির হচ্ছে, বসছেন তো বসছেন, আবার ওঠার দরকার কি? না, এই বসা আর ওঠা মানে বসবেন, ওঠা যাবে না। আদেশ কার? কথা বুঝতেছেন? আদেশটা কার? আল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে নাকি আমি কোনো আলোচনা ঘটনার মধ্যে ঢুকে পড়বো? ধারাবাহিকভাবে সব বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন তেলাওয়াতের কথা, কিন্তু আমার আপনার নবীজিকে আল্লাহ পাক প্রথমে বলেছিলেন কিরাআতের কথা। কিসের কথা? কিরাআত। কিরাআতের কথা বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে যখন তিনি ছিলেন, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠায়া দিলেন।
আমার আপনার নবীজির সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডেকে বললেন, নবীজি আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছেন। আমরাও পড়ি তার নামে, আমরা সিজদা দেই তাকে, আমাকে যিনি বানিয়েছেন তাকেই আমরা সিজদা দেই। আমরা নিজ হাতে কোনো কিছু বানায়া তাকে আমরা কখনোই সিজদা করি না, কারণ এটা হলো শিরক আকবার, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা আল্লাহর নামেই পড়ি, আল্লাহর নামেই তেলাওয়াত করি, তাকেই সিজদা দেই। এবার শোনেন, আল্লাহ পাক বললেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন তেলাওয়াতের কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে যারা আছেন, কোরআন তেলাওয়াত যদি আপনি করতে পারেন বড়ই ভালো, কিন্তু কোরআন তেলাওয়াত যদি আপনি করতে না পারেন, কোরআন তেলাওয়াত শুনলে অন্তরটাকে যিনি শান্তিতে ভরে দেন, সবাই বলেন তিনি কে? আরে কোরআন তেলাওয়াত আপনি করতে পারেন না, যদি আপনি শোনেনও তবুও সওয়াব আছে না নাই? সবাই কোন আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন। বিপদের সময়গুলোতেও তিনি কোরআন তেলাওয়াত করতেন। তার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাহি খুতুবাতে জুলফিকার, সাহাবীদের ঈমান দীপ্ত জীবনী, অনেকগুলো গ্রন্থের মধ্যে আলোচনাটা আমি পেয়েছিলাম। একজন সাহাবীর অত্যন্ত সুন্দর জীবনী, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী পড়লে শুধু অবাকই হতে হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার অঢেল সম্পদ ছিল। তার বাবারও চিন্তা ছিল, আমি যে প্রথম অংশে আলোচনা করেছি তেমন শত শত বিঘা তার বাবার জমি ছিল। তার চিন্তা ছিল, আমার সন্তান সালমানকে এই সম্পদগুলো আমি বুঝিয়ে দিতে চাই। কিন্তু একদিন তিনি চিন্তা করলেন, আমার সালমান শোনো, আল্লাহ পাক রব আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, মালিক আমাদের অনেক সম্পদ দিয়েছেন। এই সম্পদগুলো তোমাকে এখন থেকে দেখাশোনা করতে হবে, আমি আর কতদিন বাঁচব? সালমান ফারসিকে যখন তিনি বললেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কথা মতো তিনি জমি দেখাশোনার জন্য চলে গেলেন। যখন তিনি চলে গেলেন, পাশে ছিল খ্রিস্টানদের চার্চ, যেখানে খ্রিস্টানরা ইবাদত করত। এই ধর্মের ইবাদত দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আনন্দ লাগতে লাগলো। আরে আমরা যেই ধর্ম মানি, এই ধর্ম আমার পছন্দ নয়। তিনি সেখানে গেলেন, পাদ্রীর সঙ্গে কথা বললেন। অতঃপর পাদ্রীটাকে ডেকে বললেন, শোনো সালমান, আমাদের ধর্মটা এমন বিস্তারিত। তার কাছ থেকে তিনি শুনে বাসায় ফিরে আসলেন। অতঃপর বাবার কাছে ডেকে বলছেন, বাবা, আপনি অনেক সম্পদ আপনার আছে, আপনি আমাকে এগুলো দেখাশোনার জন্য পাঠালেন, কিন্তু পাশেই গিয়ে দেখলাম খ্রিস্টানদের চার্চ। সেখানে গেলাম, সেখানে যাবার পর সেখান থেকে আমি অনেক কিছুই জেনে আসছি, সেটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। বাবা এইবার যেই কাজটা করলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কথাবার্তা দেখে পায়ের সঙ্গে শিকল লাগায়া দিলেন। এইবার সালমান ফারসি তিনি ডেকে বলেন, বাবা, যতই তুমি শিকল লাগাও না কেন, আমারকে তুমি আটকায়া রাখতে পারবা না। কারণ তুমি যেই দিন মানো, তুমি যেই ধর্ম মানো, এটা আমার পছন্দ নয়। আমি সঠিক দিন, সঠিক ধর্মকে জানতে চাই, সঠিক দিন, সঠিক ধর্মের আমি সান্নিধ্য পেতে চাই। এই কথা বলা মাত্রই তার কিছু সময় পর তিনি শিকল ভেঙে রওনা দিয়ে দিলেন, একমাত্র শুধু দিনকে পাবার জন্য, সঠিক ধর্মকে পাবার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকেই আমাকে প্রশ্ন করেন, হুজুর, হিন্দুর ঘরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সেই বাচ্চাটা কি হিন্দু হয়ে জন্মগ্রহণ করে নাকি? বা বিধর্মীদের ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, তখন সে কোন ধর্মের ওপরে জন্মগ্রহণ করে? আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। যদি কোনো সন্তান যদি কখনো জন্মগ্রহণ করে, সেই যে ধর্মের মধ্যেই জন্মগ্রহণ করুক না কেন, সে যেই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করুক না কেন, প্রাথমিক অবস্থায় দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে আল্লাহর দুনিয়াতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার
আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী তাকে ডেকে বললেন, আপনাদের খারাপ লাগতেছে? পাদ্রী এবার ডেকে বললেন, ও সালমান, তুমি দিন সম্পর্কে জানতে চাও? তাহলে তোমাকে আমি বলি, শোনো, তুমি অমুক জায়গায় চলে যাও। একটা নির্দিষ্ট জায়গার কথা তিনি বললেন, সেখানে চলে যাও। সেখানে গিয়ে তুমি সঠিক দিন, সঠিক ধর্ম সম্পর্কে জানতে পারবা। যখন তিনি সেখানে গেলেন, সেই পাদ্রীর সান্নিধ্য গ্রহণ করলেন, একটা বছর থাকলেন। পাদ্রীটা তখন সুন্দর সুন্দর কথা বলতো, দানের কথা বলতো, কিন্তু এই পাদ্রী নিজের মধ্যে কোনো আমল ছিল না। স্বর্ণের কথা বলতো, টাকার কথা বলতো, যে তোমরা পাদ্রী, ইবাদতখানায় তোমরা দান করো, এখানে দান করলে বড় লাভ। তারা দানও করতো, কিন্তু তিনি কলস কলস জমায়ে ফেলেছেন এই সম্পদ। অতঃপর তিনি এই জিনিসটা যখন দেখে ফেললেন, হযরতে সালমান ফারসি, অতঃপর তিনি যখন, এই পাদ্রী যখন মারা গেলেন, তখন তিনি জনগণের সামনে তার মুখোশকে উন্মোচন করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এমন কিছু আলেম আছে, আমাদের মধ্যে এমন কিছু হুজুর আছে, দেখলে মনে হয় জান্নাত থেকে দৌড় দিয়ে পালায় আসছে, কিন্তু এক নাম্বার হলো শয়তানের বন্ধু, ঠিক কিনা? আছে না নাই? দেখলে মনে হবে জান্নাত থেকে দৌড় দিয়ে আসছে। আমার গতকাল প্রোগ্রাম ছিল একটা, মানে আমার আবার মুখে কিছু বাজে না, মানে হক যেটা সেটা আমি বলি। আমাকে ফোন দিয়ে বলল, সাব্বির ভাই, আপনার আলোচনা শুনেছি, ভালো লাগছে, তো আমি চাচ্ছি আমার 2টা প্রোগ্রাম আপনাকে দিব, তো 2টা প্রোগ্রামে আপনাকে আসতে হবে। তো একটা প্রোগ্রামে আমি থাকতে পারি নাই, একটা ক্যান্সেল করেছে, আর একটা গতকাল ছিল। মাহফিলও শেষ, ও কমে ওই মানে যুবকদের থেকে টাকা আগে নেওয়া শেষ। টাকা নিয়ে আমার পকেটে গুঁজে দিল, এসে দেখি যে যা দিছে তার অর্ধেক। কথা বোঝা যায় তো? তো আমি তখন আমার ক্যামেরাম্যানকে দিয়ে দেওয়ালাম ফোন, ওই বাড়িওয়ালাকে, যে মানে যে বাড়িতে ছিলাম সেখানে ফোন দেওয়ালাম। তো টেকনিক করলাম আর কি। তো বললাম যে ভাই, হুজুরের হাদিয়া দিছেন কত? তো বলো, হুজুরের তো হাদিয়া দিছি এই। তো পরবর্তীতে দেখি যে উনি যা বললো তার সাথে হুজুর আমারে যা দিছে তা মিলে না। কথা বুঝতে পারছেন? সে একটা কলেজের প্রিন্সিপাল, সে একটা মসজিদের খতিব, ইমাম। আচ্ছা বলেন, এই টাকাটা নেয়া ওর কি হালাল হইছে না হারাম হইছে? এটা জোরে কন, হালাল না হারাম? হারাম। এরকম হুজুরের বাংলাদেশে অভাব নাই। কথা বুঝতে পারছেন? এরকম হুজুর বাংলাদেশে অভাব নাই। মাহফিলে সাধারণত, মাহফিলের ক্ষেত্রে হুজুরদের কাছে সবাই যায়, যে আমি কি কথা বলবো, হুজুর আপনি যদি একটু কথা বলতেন, বা মাদ্রাসার প্রিন্সিপাল, হুজুর আপনি একটু হুজুরের সাথে কথা বলে দেন। তো উনি কথা বলা শেষে, মাহফিল থেকে শেষ হওয়ার আগেই টাকা হুজুর মানে পকেটে ঢুকাইয়া হুজুর অর্ধেক দিয়ে দিল। তাহলে মানুষ না জানোয়ার এটা? কোন তো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পাদ্রীটার খাসলত ছিল এমন, মানুষকে সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু সম্পদগুলো নিজে জমা করেছে, কিন্তু ভোগ করতে পারে নাই। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর হযরতে সালমান যখন প্রকাশ করে ফেললেন, তার মুখোশ উন্মোচন করে দিলেন, সবাই এসে এইবার তার 2 হাতে তার পেরাক মারলেন, গাছের সাথে ঝুলালেন, মরা লাশকে তারা ঝুলাইয়া রেখে দিলেন। আর হযরতে সালমানের তো সম্পদের অভাব নাই, কিন্তু তার চিন্তা হলো সম্পদ নয়, আমি সঠিক দিনটাকে আগে জানতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রওনা দিলেন। অতঃপর তিনি আম্মরিয়ার পাদ্রীর সান্নিধ্য পেয়ে গেলেন। সেখানে যাবার পর তার কাছে তিনি সময় অতিবাহিত করলেন। যখন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হওয়ার আগ মুহূর্তে ডেকে বললেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু আমাকে আপনি একটু সঠিক দিনের সন্ধানটা দিয়ে দেন। আপনি মারা যাওয়ার পর আমি সঠিক দিন জানার জন্য কার কাছে যাব? আল্লাহর গোলাম এবার বললেন, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তেমন কোনো পাদ্রী আর দুনিয়ায় নাই, আমার জানা মতে নাই। তবে আশার একটা বাণী আছে। সেই আশার বাণী হলো, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি আমার কিতাবের মধ্যে পেয়েছি
জগতের শ্রেষ্ঠ মহান মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তিনি দুনিয়াতে এসেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আল্লাহর নবীকে মক্কার মানুষেরা তাড়ায়া দিবেন, মদিনায় তিনি আসবেন। তুমি যদি কষ্ট করে হয় তাহলে তার সঙ্গে দেখা করো সালমান, তুমি সঠিক দিনটাকে তুমি পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নো আঁখোं का वरना कोई नसरफ ही नहीं है, सरकार तुम्हारा रूपे ज़ैबा नजरा, या रब दिखा दिया दिख सब जलवाए हदी, दिखा दिया रब दिखा दिया दिख सब जलवाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो ज़ियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলে আল্লাহ। আমার বন্ধুগণ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই পাদ্রী তাকে সেই চার্চের খাদেম তিনি যেহেতু ছিলেন, কিছু সম্পদ তাকে দিয়েছিলেন। তেনার টার্গেট হলো এই সম্পদ দিয়া আমি মদিনার মধ্যে প্রবেশ করতে চাই। কিন্তু তিনি মদিনা চেনেন না। তিনি সঙ্গে সঙ্গে ওই একটা রাস্তার মধ্যে তিনি দাঁড়ালেন, যেখানে ব্যবসায়ীরা যায়, যেখানে ব্যবসায়ীরা সেই রাস্তা দিয়ে চলাফেরা করে। অতঃপর ইহুদিদের একটা ব্যবসায়ী দলকে তিনি পেয়ে গেলেন, আর তাদেরকে ডেকে বললেন, শোনো, সব সম্পদ দিয়ে দিলাম, আমাকে একটু তোমরা মদিনায় একটু পৌঁছায়া দাও। সবাই মিলে তাকে পৌঁছায়া দিল, কিন্তু গোপনে তারা চুক্তি করে একটা ইহুদির কাছে তারে বিক্রি করে দিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সালমান ফারসি তিনি একটা দাসত্বের জীবন তিনি পেয়ে গেলেন। তিনি যখন একটা খেজুরের বাগানের দায়িত্ব তাকে দেওয়া হলো, সেই ইহুদি তাকে টাকার বিনিময়ে কিনে নিলেন না, আর সেই তাকে একটা খেজুরের বাগানের দায়িত্ব তাকে দিয়ে দিলেন। খেজুরের বাগানে তিনি পরিচর্যা করেন, কাজ তিনি করেন। এখনো কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুরের বাগান রয়ে গেছে। যদিও গাছগুলো হয়তো বা নতুন গাড়া হয়েছে, কিন্তু যেই জায়গায় যেই খেতে খেজুরের বাগানে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেন, সেই বাগানটা এখনো রয়ে গেছে। মানুষেরা মোহাব্বতের খাতিরে সেই বাগানে যায়, সেখান থেকে খেজুর নিয়ে আসে। আমি আমার একজন কাছের মানুষকে বলেছিলাম, আমার মনটা বড় চাই। ঘটনাটা যখন পড়েছিলাম তখন থেকে মনের বড় তামান্না ছিল, আল্লাহ সালমান ফারসির বাগানের খেজুর আমি খেতে চাই। আল্লাহর কাছে বললাম, আল্লাহ পাক ব্যবস্থা করলেন। আমার একজন কাছের মানুষ তিনি যখন হজ করার জন্য যখন তিনি চলে গেলেন, হজ করে যখন ফিরে আসছেন, আমার বাসায় খেজুর নিয়ে আসছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুরের বাগান থেকে যখন খেজুর নিয়ে আসছেন, কয়েকটা খেজুর তিনি আনছেন, আর অন্য খেজুর অনেক করে তিনি নিয়ে আসছেন। আমি ওনাকে আগায় দেওয়ার জন্য চলে গেছে, আমার বোন আমার মা মিলে সব খেয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? এখন কি করব? পরে মনে একটা বুঝ দিলাম যে যায়াই খাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাজ তিনি করতে লাগলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় প্রবেশ করলেন, মদিনায় যখন তিনি প্রবেশ করলেন, পুরো মদিনায় যখন খবরটা ছড়ে গেল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা থেকে মদিনায় তিনি গমন করেছেন। হযরত সালমান ফারসি বলেন, আমি ওই সময় গাছের ওপরে ছিলাম, খেজুর গাছ থেকে খেজুর পাড়তেছিলাম। আমার মালিকের ভাই যখন তারা আলোচনা করতেছিল, তখন আমি যেন এখন লাফ দিয়ে যেন গাছ থেকে নামবো, এমনটা আমার মনটা চাচ্ছিল। আমি আস্তে করে নেমে আসলাম, আর আমার মালিকের সামনে দাঁড়ায়া যখন বললাম, মালিক, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি মদিনায় প্রবেশ করেছে নাকি? এই কথা বলা মাত্রই
আমার শারীরিক ভঙ্গিটা তো যেন আনন্দিত ছিল, আর শারীরিক ভঙ্গিমাটা এত সুন্দর ছিল, তারা এটাকে ভালো দিকে না নিয়ে আমার গায়ের দিকে, আমার গালের উপরে একটা থাপ্পড় মেরে দিল। আমি এত যন্ত্রণা পেয়ে গেলাম, কিন্তু আমার গায়ে যত যন্ত্রণা লাগুক না কেন, আমার নবীজির দেখা পাবো, এটা ছিল আমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় পাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর ওই যে আম্মরিয়ার পাদ্রী তাকে ডেকে বলেছিল, সালমান তুমি কেমনে বুঝবা ইনি শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয়েকটা আলামত তাকে বলে দিয়েছিলেন। তার মধ্যে এক নাম্বার হলো, তাকে তুমি যদি সাদগা দাও, সাদগা সে খাবে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরে পাওয়া খাবার, পরে পাওয়া কোনো খেজুর, সাদগা জাতীয় কোনো খাবার আল্লাহর নবীর জন্য হালাল ছিল না, এটা হারাম ছিল। হযরতে সালমান ফার্সি নিজের সেই বাগানের অত্যন্ত সুন্দর খেজুরগুলো নিয়ে আল্লাহর নবীর সামনে গেলেন, কিন্তু নবীজির দেখা পাওয়া বড় ভার, কারণ নবীজিকে একটা নজর দেখার জন্য মদিনার মানুষেরা ভিড় করে ফেলেছে। এই পরিমাণে ভিড়, ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার কাঁধের উপর তারা আরোহণ করেছেন, নবীজিকে একটা নজর তারা দেখবেন। কেউ খেজুর গাছের মাথার উপরে উঠেছেন, নবীজিকে একটা নজরও তিনি দেখবেন। কেউ দেয়ালের ওপর উঠেছেন, দাঁড়ায়া নবীজিকে একটা বারের জন্য দেখবেন। অনেক ভিড় ঠেলে হযরতে সালমান ভিড়টা যখন শেষ হয়ে গেল, কেউ নবীজির সঙ্গে দেখা করার জন্য খেজুর নিয়ে আসছে, কেউ ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল নবীজিকে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছে। হযরতে সালমান ফার্সি ভিড়টা ছেড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সামনে নিয়ে প্রথম যে বক্তব্যটা দিচ্ছিলেন সেটা হলো আতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ভাষণটা নবীজি দিয়েছিলেন, সেই ভাষণটা হলো অভাবগ্রস্তদের মধ্যে খাবার দিবা, আর হলো প্রত্যেকটা চেনো বা না চেনো এমন মানুষগুলোকে সালাম দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে অভাবগ্রস্তদের খাবার দেওয়ার কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তিনি বলেন নাই, বরঞ্চ আল্লাহ পাক নিজেও কিন্তু বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু অভাবগ্রস্তদের খাবার দেওয়া হয় না, ইতিমদের আজকে সম্মান করা হয় না। সূরা মাউন আছে কোরআনুল কারীমের মধ্যে, আপনারা জানেন কি জানেন না? সূরা মাউন আছে না? আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবু জেহেলের এই খাসলত ছিল। ভাই আপনাদের খারাপ লাগতেছে? আবু জেহেলের এই খাসলত ছিল, অভাবগ্রস্তদের খাবার দিত না, উৎসাহ দিত না, অভাবগ্রস্তদের সঙ্গে খারাপ আচরণ করত, বিশেষ করে ইতিমদের সঙ্গে খারাপ আচরণ করত। আবু জেহেল সে যে কাজটা করত, যখন কোনো সম্পদশালী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার সামনে গিয়ে সে দাঁড়াতো, দাঁড়ায়া বলতো, ভাই তোমার তো আর কেউ বেঁচে নাই, তুমি মারা যাওয়ার পর তোমার ছোট্ট ছোট্ট সন্তান, এই সন্তানগুলোর জন্য তুমি অনেক কিছু রেখে গেছো, কিন্তু সন্তানগুলো এগুলো ভোগ করবে কেমনে? অতএব তুমি সাময়িকভাবে সবার মধ্যে একটু বলে দাও, তোমার এই সম্পদের দায়িত্ব তুমি আমাকে দিয়ে দিলা, এই সম্পদগুলো আমি যতদিন পর্যন্ত তোমার সন্তান বালেগ না হবে ততদিন পর্যন্ত এই সম্পদগুলো আমি নিজে দেখাশোনা করব। যখন সন্তানগুলো বড় হয়ে যাবে তখন তাদের কাছে আমি সম্পদকে ফিরাইয়া দিব। এই কথা বলতো, তখন ওই ব্যক্তিটা চিন্তা করতেন, ঠিকই তো, আমার সন্তানদের দায়িত্ব নিবে, পরবর্তীতে সম্পদ ফিরাইয়া দিবে, এই কাজটা করা যায়। ব্যক্তিটা মৃত্যুর আগ মুহূর্তে সবার মধ্যে বলে দিত, আমার সম্পদ আমার অবর্তমানে দেখাশোনা করবে হলো আবু জেহেল। পরবর্তীতে লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেন, তখন আবু জেহেল এই সম্পদগুলো গ্রাস করত। পরবর্তীতে ওই সন্তানগুলো বালেগ হওয়ার পর সন্তানগুলো এতিমের মাল এতিমের কাছে ফিরাইয়া দেয় না। এই খাসলতটা ছিল আবু জেহেলের। একটা সন্তান রাস্তার ধারে চোখের পানি ফেলে ফেলে কান্না করেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের সামনে গিয়ে দাঁড়ালেন, আর দাঁড়ায় বলছেন, বাবা কেন কান্না করো? ছেলেটা ডেকে বলছেন, আল্লাহর হাবিব কেন কান্না করব না? আমার বাবা দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্তে সকল সম্পদগুলো তো এই যে আবু জেহেলকে করে দিয়েছে, আমি বালেগ হওয়ার পর সব সে ফিরাইয়া দিবে। কিন্তু নবীজি আমি বালেগ হয়ে গিয়েছি, আমি সম্পদের জন্য তার কাছে গিয়েছিলাম, কিন্তু ওই আবু জেহেল আমাকে সম্পদ ফিরাইয়া দেয় নাই। আল্লাহর নবী এতিমদের সরদার, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম ছিলেন। নবীজি বলেন, শোনো, দুনিয়াতে যদি কোনো ইতিমকে যদি তুমি দেখতে পাও, তাহলে সেই ইতিমের মাথায় হাত রেখে যদি একটু ভালোবাসা দাও, একটু দোয়া করো, একটু আদর করো। আল্লাহর নবী বলেন, শোনো, তোমার হাতের নিচে ওই ইতিমের যে কয়েকটা চুল পড়বে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়া দিবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইতিমকে যদি কেউ মহাব্বত করে, ভালোবাসে, নবীজি দুই আঙ্গুল এরকম উঁচু করলেন না, ডেকে বললেন, শোনো, আমি ইতিমদের ক্ষেত্রে বলছি, যারা ইতিমকে ভালোবাসবে, মহাব্বত করবে, সম্মান করবে, খাবার দিবে, আমি নবীজি ঘোষণা করছি জান্নাতের মধ্যে এই দুইটা আঙ্গুল যেমন এতটুকু কাছাকাছি আমি এবং ওই ব্যক্তি অবস্থান করব। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি যখন আবু জেহেলের কাছে গেলেন, আবু জেহেল ডেকে বলছে, মোহাম্মদ না, কোনো সম্পদ তো তার বাবার কাছ থেকে আমি নেই নাই। নবীজিকে দূর দূর করে তাড়ায়া দিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা মাউন আল্লাহ পাক নাজিল করলেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা মানুষও জবানও বন্ধ না রেখে বলেন, যারা অভাবগ্রস্ত, যারা ইতিমদের সম্পদ যারা টেকনিক করে, যারা নিজের করে নেয়, আত্মসাৎ করে, তাদের খাসলত হলো আবু জেহেলের মতো। ঠিক কিনা? যারা সম্পদ গুছায়া, মানে ভাতিজার কাছ থেকে আস্তে করে লিখে নেয়, টেকনিক করে, ওই মানুষটা, এই স্বভাবটা কার স্বভাব? সবাই কোন কার স্বভাব? আবু জেহেলের। আবু জেহেলের স্বভাব আপনার মধ্যে থাকলে জান্নাতের আশা তো করতেই পারেন নাকি? হ্যাঁ, এখন মনে হয় যে আশেপাশে এগুলো নাই না, আপনাদের এখানে নাই। ভাইটা মারা যাচ্ছে, ভাইয়ের ছেলে আছে, হয়তো ছেলেটা আসতে পারেনি, অনেক দূরে থাকে। কি করছে? ভাই তো আপনার অচেতন, আস্তে করে টেম্পে সই মেরে নিছে। এরকম লোক আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যাই হোক, ওই দিকে যাব না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির পবিত্র জবান থেকে এই দুইটা বাক্য প্রথমে শুনলাম, সেটা হলো অভাবগ্রস্তদের খাবার দিবা, আবার সবাইকে সালাম দিবা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তীতে আমি নবীজির সামনে যখনই গেলাম, আমি আমার নবীজিকে খেজুরটা তার হাতে দিলাম, আর দেওয়ার পর ডেকে বললাম, আল্লাহর হাবিব, এই খেজুরটা আমি আপনাকে সাদগা দিলাম। নবীজি তার সামনে সবার মধ্যে দিয়ে দিলেন, নিজে খেলেন না। তার কয়েকদিন পর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় তিনি পরীক্ষাটা নবীজিকে করলেন। খেজুর তিনি নিয়ে নবীজির সামনে গিয়ে বলছেন, আল্লাহর হাবিব, আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনি হাদিয়াটা গ্রহণ করেন। নবীজি নিজে খেজুর খেলেন এবং সবাইকে খেতে দিলেন। আম্মরিয়ার ওই পাদ্রী সালমান ফারসিকে বলেছিল, সালমান ফারসি রে, শোনো, নবীজির আর একটা আলামতের মধ্যে আলামত হলো, নবীজির ঘাড়ের মধ্যে একটা সাদা অংশ আছে, পুরো দেহের মধ্যে এত সাদা অংশ নাই। এই সাদা অংশটা যদি তুমি দেখতে পারো, 3 নাম্বার প্রমাণ পেয়ে যাবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটারও দেখে ফেললেন। 4র্থ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটার প্রমাণ আল্লাহ পাক দিয়েছিলেন। ঘাড়ের উপরে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তি সিলমোহর ছিল। আল্লাহু আকবার। এটা হলো তার চিহ্ন ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টেকনিক করলেন অনেক করে, কিন্তু তিনি দেখতে পেলেন না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরস্থানে নবীজি নিজে প্রবেশ করেছেন।
এবার সালমান ফার্সি তিনিও নবীজির পিছনে পিছনে প্রবেশ করেছেন একটু উঁচু অংশ থেকে। কারণটা হলো নবীজির খতমে নবুয়তি সিলমোহর যেটা, সেটাতে আমি দেখতে চাই। এটা দেখলেই প্রমাণ হয়ে যাবে তিনি শেষ নবী। এই দৃশ্যটা নবীজি দেখে তিনি বুঝতে পারলেন, কারণ আল্লাহ পাক তো আমার নবীজিকে আগেই সব জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বুঝতে পেরে হযরতে সালমান ফার্সিকে কাছে ডাকলেন। ডাকার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেহ মোবারক থেকে জামাটা একটু নামালেন ঘাড়ের অংশ থেকে, আর হযরতে সালমান ফার্সিকে দেখায়া দিলেন, সালমান রে শোনো, যাকে পাবার জন্য, যার দিন পাবার জন্য, যেই সঠিক ধর্মকে পাবার জন্য, সঠিক দিনকে পাবার জন্য বাবার শত শত অর্থ সম্পদ পরিত্যাগ করে এত শত শত মাইল দূরে তুমি চলে আসছো সালমান, আজকে সেই দেখা তুমি পেয়ে গেছো। দেখো আজকে সর্বশেষ তোমার আলামতটাও আমি তোমাকে দেখায় দিলাম। সেই আলামতটা হলো খতমে নবুয়তি সিলমোহর। হযরতে সালমান ফার্সি নবীজির সামনে দাঁড়ায়া বলেন, নবীজি এই মুহূর্তে মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হবার পর, তার কাছে বায়াত গ্রহণ করার পর সালমান ফার্সি তো খেজুরের বাগানে কাজ করেন, আর একটা দায়িত্ব পালন করেন, সেটা হলো আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা। কয়টা? তিনটা শিক্ষা দিবা, তবেই তোমার সন্তানটা একজন সৎ চরিত্রবান সম্পদ হবে। কথা বোঝা যায় তো? আমার কথা কি জানেন, সম্পদ না গুছাইয়া সন্তানের জন্য সন্তানকেই সম্পদ বানান। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা। এক নাম্বার হলো হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। দুই নাম্বার হলো ওয়া হুব্বি আহলি বাইতিহি, তার পরিবার পরিজন যারা, তাদের ভালোবাসা শিক্ষা দিবা। তিন নাম্বার হলো ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিবা। এক নাম্বার শিক্ষা দিবা নবীদের জীবনী, নবীদের ভালোবাসা। আমার ভাইয়েরা, কোন সন্তান যদি জানে আমার নবীজির জীবনীর মধ্যে আসবে নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি বড়দের সঙ্গে কেমন আচরণ করতেন, ছোটদের সঙ্গে কেমন আচরণ করতেন, মধ্যবয়সী মানুষের সঙ্গে নবীজি কেমন আচরণ করতেন, কোন সন্তান যদি নবীজি এবং প্রত্যেকটা নবীদের জীবনী জানে, আমার মনে হয় ওই সন্তানটা কখনো অন্য কাউকে ফলো করবে না। তার টার্গেট থাকবে আমি যাকে ফলো করব, আমি যাকে আদর্শ নেতা মানব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? দুই নাম্বার তার সাহাবায়ে কেরাম, তার পরিবার পরিজন, তাদের জীবনী শিক্ষা দেওয়া। তিন নাম্বার হলো ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। কারণটা হলো যেই মানুষটা কোরআন জানে, যেই মানুষটা কোরআন পড়তে পারে, সেই মানুষটা কখনো অন্যায় অবিচার করতে পারে না। ঠিক কিনা? প্রমাণ চান? প্রমাণও দিচ্ছি। আল্লাহ পাক বলেন, এটা হলো একটা আলো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হাবিব, এই কিতাবটা আমি এমনি এমনি দেই নাই। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আপনি আলোর রাস্তা দেখায়া দিবেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, কোরআন যদি কেউ জানে, কোরআন যদি কেউ পড়ে, সেই অনুযায়ী যদি আমল করে, ওই মানুষটা যদি অন্ধকারের মধ্যেও থাকে, আল্লাহ পাক তারে আলোর রাস্তা দেখায়া দিবেন। আবার আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা হলো রবের পক্ষ থেকে একটা সুস্পষ্ট আলো। আর ঠিক ব্যক্তি এই আলোটাকে ধারণ করবে, সেই মানুষটা কখনো অন্ধকারের মধ্যে যাবে না, বরঞ্চ আলোকিত ব্যক্তি যদি অন্ধকারের মধ্যেও যায়, অন্ধকারটাকেও সেই ব্যক্তি আলোকিত করে ফেলবে। ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন তো নাকি?
নবীজি বলছেন তিনটা শিক্ষা দেওয়ার কথা। প্রথম নাম্বার, তিনটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি। এক নাম্বার, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত। নবীজি বলেন তিনটা শিক্ষা তোমার সন্তানকে দিবা। এক নাম্বার, নবীদের ভালোবাসা, নবীদের জীবনী। দুই নাম্বার, তার পরিবার পরিজন যারা আছে আহলে বায়াত, তাদের জীবনী, তাদের ভালোবাসা। তিন নাম্বার, কোরআন শিক্ষা দিবা। কারণ কোরআন যে সন্তান পড়বে, ওই সন্তান কখনো অন্যায়, অত্যাচার, খারাপ কাজ, মানে অন্য কোনো খারাপ দিকে যাবে না, ইয়াবা খাবে না, গাঁজা খাবে না, বাবা মার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ পাক বলেন, শোনেন, খারাপ লাগতেছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আল্লাহর ইবাদত করবা আর বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। এখন আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা দিলেন না, ওই সন্তান তো এই আয়াতই জানবে না যে আল্লাহ পাক আমাকে বাবা মার সাথে কেমন আচরণ করা লাগবে, এটা তো আমি জানিই না। কিয়ামতের দিন এমন কিছু সন্তান আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক ডেকে বলবেন তুমি তোমার বাবা মার সাথে কেমন আচরণ করেছিলে। ওই সন্তান ডেকে বলবে কেমন আচরণ করতে হবে এটা তো আমি যে কখনো প্রমাণস্বরূপ পাই নাই। তখন আল্লাহ পাক ডেকে বলবে শোনো, আমি তো আদেশ করেছি বাবা মার সঙ্গে ইহসান করবে, সুন্দর আচরণ করবে। তখন ওই সন্তানটা ডেকে বলবে আমার বাবা এবং মা আমাকে এই শিক্ষাটা দেয় নাই, অতএব আজকে এই শিক্ষাটা না পাওয়ার কারণে আমাকে যেহেতু জাহান্নামে যাওয়া লাগতেছে, অতএব আমি আমার বাবা এবং মায়ের বুকের উপর পা দিই তবেই জাহান্নামে যাব। জোরে কন নাউজুবিল্লাহ।